গুড মর্নিং। অনেক দিন পর আবার আসলাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। না, আমি ভালো নেই। আর আমি কমিউনিটি পোস্টে তোমাদেরকে দিয়েছিলাম যে আমি কেন ভালো নেই। শরীরটা সত্যি খুব অসুস্থ। দীর্ঘ প্রায় 15 দিন যাবৎ আমি কোনো ভিডিও করতে পারিনি। ছোট ছোট ক্লিপিং নিয়েছিলাম ভিডিওটা শুরু করার জন্য। সেদিন থেকেই আমার খুব শরীর খারাপ হয়। সেই ক্লিপিংটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেব। আর কেন কি বৃত্তান্ত একটু পরে আমি তোমাদের দেখাবো কি হয়েছে। তো এখন আপাতত ছাদে আছি, দেখতে পাচ্ছ। তো মনে হলো চেহারা দেখেই বুঝতে পারছো শরীর একদম ভালো নেই, তোমাদের সাথে একটু শেয়ার করি। আর ছাদে আসলে তোমাদের সাথে শেয়ার করতে আমার খুব ভালো লাগে। তো চলো, আজকে ছাদে উঠে যেটা দেখলাম যে অনেক ফুল ফুটেছে। আগের দিনে ক্লিপিংয়েও তোমাদের একটু দেখিয়েছিলাম, সেটাও দেখাবো। চলো আজকে একটু দেখে নাও, খুব ভালো লাগবে। কি সুন্দর ফুল ফুটেছে দেখেছো, দারুণ লাগছে। আর এই দিকেও দেখো, গাঁদা চারা তো প্রচুর ফুটেছে। আর এই দেখো চন্দ্রমল্লিকা, আর এই একটা চন্দ্রমল্লিকা এখান থেকে তুলে তুলে মেয়ে ফুল পুজো দেয়, তো কমে গেছে। আর গাঁদা চারা তো দেখতেই পাচ্ছ। আর এইখানে বেশ কিছু দোপাটি চারা বেরিয়েছে, এটা শীতের দোপাটি এটা। আর এই দেখো এই একটা চন্দ্রমল্লিকা, আগের দিনও তোমাদেরকে একটু শেয়ার করছিলাম। তো ফাঁকা ফাঁকা দেখতেই পাচ্ছ, একটু তুলে তুলে পুজো দেওয়া হয়। আর এই যে লক্ষ্মী জবা, তো আজকের এই ফুলগুলো ফুটেছে। আর এই গাছগুলো দেখো নতুন, এটা তো নতুন গাছ দেখতে পাচ্ছ, জাগেনিয়া। আর এই যে জিনিয়া। আর এই দেখো এটা চাপা ফুল একটা টাইপের, সুন্দর গন্ধ। কালকে বেশ বড় ফুটেছিল, আবার ফুটবে, কুড়ি হয়ে গেছে। আর এখানেও দেখো বেশ কিছুটা দোপাটি চারা, এগুলো শীতের দোপাটি। আর দেখো এখানে একটা গোলাপ গাছে গোলাপ ফুটছে, ছোট্ট একটা গোলাপ গাছ, গোলাপ ফুটছে। তো এই তো অবস্থা। আর এইদিকে দেখো এই একটা জিনিয়া। তো বুঝতেই পারছো হাতে একটা ইনফেকশন হয়েছে। কিসে থেকে হয়েছে এখন জানি না আমি। সুগারটাও প্রচুর বেড়ে গেছে, তো সারতে একটু টাইম লাগছে, তার জন্য আমি ভিডিও করতে পারছি না। ক্যামেরা এক হাত দিয়ে, শুধুমাত্র এই যে বাঁ হাতটা সুস্থ আছে, বাঁ হাত দিয়েই মানে সমস্ত কাজকর্ম চলছে। বুঝতে পারছো, খাওয়া দাওয়া সেইভাবে কিচ্ছু করতে পারছি না। আর যেই হাতটা হয়েছে অবশ্যই তোমাদেরকে দেখাবো, শেয়ার করব। আগের অবস্থা কী ছিল সেটা থেকেই শেষ পর্যন্ত সবই দেখাবো, এখন কি পরিস্থিতিতে আছে। তো চলো, আজকে সারাদিন আমি জানি না কতটুকু শেয়ার করতে পারবো, কি কারণ আমি নিজেই তো কাজ করতে পারছি না। তোমাদেরকে কি শেয়ার করব? তোমাদেরকে মনে হলো অনেক দিন কোনো আপডেট দিতে পারিনি, আমার শরীরের এই অবস্থা, কোনো ভিডিও করতে পারিনি। তাই ভাবলাম ছোট্ট হলেও একটা ভিডিও তোমাদের দেব, এবং আমার শরীরের আপডেট তোমাদের জানানোর জন্যই আজকে এসেছি। তো দেখতে থাকো, সারাদিন কি ভিডিও হচ্ছে না হচ্ছে সেটা দেখতে থাকো। জানি না কতটুকু কি শেয়ার করতে পারবো। তো চলো, দেখো আমি স্নান করে এসেছি, অনেক কষ্ট করে স্নান করলাম। প্রত্যেকদিন করতেই পারছি না, কারণ আমার হাতের অবস্থা দেখো। এই হাতটাকে এইভাবে বেঁধে রেখে করছি, কারণ এই হাতটাতে ইনফেকশন হয়েছে। তা বুঝতেই পারছি, দেখো প্লাস্টিক দিয়ে বেঁধে যাতে জল না ঢোকে। ওপর দিয়ে দেখতেই পাচ্ছ লাল লাল মতো, আমি খুলে অবশ্যই তোমাদেরকে শেয়ার করব। তো এই অবস্থাতেই আছি। স্নান করে আসলাম এখন। তো চলো দেখি এবারে কি করা যায়। মানে খাওয়া দাওয়া স্নান, মানে প্রত্যেক দিনের যেই কাজটা, সেই কাজটা স্বাভাবিকভাবে আমি করতে পারছি না। ভীষণ কষ্ট হচ্ছে। একটা হাত অকেজো হয়ে যাওয়া মানে বুঝতেই পারছো কি হয়, সেটাই হচ্ছে। এই যে এখন যে ভিডিওটা করছি, খুব কষ্ট করে বাঁ হাত দিয়ে ধরে পাচ্ছি না, ডান হাতে একটা সাপোর্ট দিয়ে তারপরে করতে হচ্ছে কোনোভাবে। তো চলো এইভাবেই দেখো, কি আর করা যাবে। শরীর একদম ভালো নেই, খুব খারাপ। বেশ কিছুদিন যাবৎ আমি ভুগছি। কাল গেছিলাম ডাক্তারখানায়।
পায়ের যন্ত্রণার সাথে হাতে একটা সমস্যা, যেটা একটু পরে তোমাদের দেখাচ্ছি। বেশ বেলা হয়েছে, আমি বিছানা থেকে উঠতে পারিনি, কোনো কাজকর্ম কিছুই করতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। একটু দেখে নাও হাতের অবস্থা ভালো করে, পরে দেখিয়ে দেবো এই হাতে কি হয়েছে জানি না। হাত ফুলে গেছে পুরো, কোনো কাজ করতে পারছি না হাতে। দেখো সকাল থেকে তো আমি কিছু করতে পারছি না, যে মেয়ে এখন করে এনে দিল চাউমিন, তো এটাকেই খাচ্ছি। আর হাতে কিছু পাচ্ছি না, হাতের যে অবস্থা, একটা চামচই নিতে পারছি না, কী বলো, চামচই পড়ে যাচ্ছে। চলো খেয়ে নিই। থাক থাক, আমি তুলে পরে ফেলে দিচ্ছি। এতটা দিয়েছিস, তোর কোথায়? সব আছে। ভাইয়ের আছে? খুবই বাজে হয়েছে খেতে। না, সব ঠিক আছে। তো দেখো, এই যে ওষুধ নিয়ে বসেছি, খাওয়ার পরে ওষুধটা ভালো করে থালার তলায় হাত রেখে খাও। হাতটা কি ফুলেছে? হাতটা খুব ফুলেছে। অনেক দেরি হয়ে গেল। কি করবো, আমি পারি না গো এত তাড়াতাড়ি করতে। পোড়া পোড়া গন্ধ। হাতটা দেখো, প্রথমে না আমার এরকম হয়েছিল, কোথা থেকে হয়েছে, কেন হয়েছে, কবে হয়েছে, কিচ্ছু বলতে পারবো না। 2-3 দিন আগে দেখেছিলাম একটা ছোট ছিল, তারপর আস্তে আস্তে এটা এরকম বড় হতে শুরু করলো। আর হাত বীভৎসভাবে ফুলে গিয়েছিল, যে আমি কোনোভাবে হাতটাকে মোড়াতে পারছিলাম না, এরকম অবস্থা। আঙুল পুরো সোজা হয়ে পুরো ফুলে গেছিল। এরপরে আমি ডাক্তারখানায় যাই এই হাত নিয়ে। তারপরে ডাক্তারবাবু বললেন হাতটা ওপেন করে দিতে, মানে ওই ফোলা জায়গাটাকে ওপেন করে দিতে, তারপরে এই অবস্থায় হয়ে যায়। তারপরে সুগার টেস্ট করা হয়, সুগার প্রচুর বাড়ে। আর আজকে তোমাদের দেখাচ্ছি হাতের এই অবস্থা। ওষুধ লাগাচ্ছি, আর বেটাডিন লোশন দিয়েছে, ওইটা দিয়ে ভালো করে ধুয়ে ওষুধ লাগাতে হচ্ছে। একটু এরকম হয়েছে, জানি না হাতটা বাঁচাতে পারবো কি না, বুঝতে পারছি না। আমার হাতটা না নষ্টই হয়ে যায়। কিছুই তোমাদেরকে আজকে শেয়ার করতে পারলাম না, তাই আগের দিনে একটুখানি আমার ছাদ বাগানের ভিডিও করছিলাম, সেটা দিয়েই শেষ করলাম। কোনো কাজই তো করতে পারছি না, কী বা দেখাবো। তো আমার গাছ আর ফুল দেখে তোমরা আনন্দ পাও, একটু হলেও আনন্দ ভালো লাগে। আমার মনে হয় গাছ ফুল দেখলে মনটা অনেক ভালো লাগে, সেটাই তোমাদেরকে শেয়ার করলাম। সেদিন ভেবেছিলাম ভিডিও তৈরি করব, কিন্তু তারপরে এত হাতের যন্ত্রণা, বাধ্য হলাম, ভিডিও করতে পারলাম না, ডাক্তারখানায় ছুটতে। তো আজকে তোমাদেরকে সেই ভিডিওটা শেয়ার করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। চেষ্টা করবো খুব শিগগিরই আবার সুস্থ হয়ে ফিরে আসার। হাতটা জানি না কতটা কি হবে, সুগার প্রচুর বেড়েছে, আর তার জন্যই একটা টেনশান হচ্ছে। যাই হোক, ভগবানকে ডাকছি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হতে পারি, আর তোমাদের কাছে ভালো মতো ফিরে ভিডিও দিতে পারি।